লক্ষ্মীপুরে মৎস্য অফিসের তত্ত্বাবধানে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেকের উদ্যোগে রায়পুর উপজেলার মোল্লারহাটে ১১২ জন উদ্যোক্তা তৈরি করা হয়েছে। এই মৎস্য সদস্যদের মধ্যে উদ্যোক্তা চিহ্নিত করে তাদের মৎস্য চাষের রেণু ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হচ্ছে। এতে একজন উদ্যোক্তা বছরে ১.৫ থেকে ৩ লাখ টাকা আয় করে স্বাবলম্বী হচ্ছেন। পোনা কিছু বিক্রি করছি আর আমার 7টা বাজারে ভাগ করে দিছি। আর আমি আল্লাহর কোডেকের এই পোনা দিয়ে আমার সংসার খুব ভালো চলছে। কোডেকের সহযোগিতা আমি পরিবার নিয়ে আমি অনেক সুখী আছি, আমি লাভবান হইতে আছি। আমার পুকুর আছে 2টা আছে। আমার ২৫,০০০ টাকা খরচ হয়েছে, সর্বোচ্চ আমি ১,৫০,০০০ টাকাই বিক্রি করেছি। জেলায় কোডেকের আওতায় ৪,০০০ মৎস্য উদ্যোক্তা তৈরি করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। এই অত্র অঞ্চলে যাতে মাছ চাষের ক্ষেত্রে ব্যাপক একটা উন্নতি বা পরিবর্তন ঘটাইতে পারি, এজন্য সার্বিকভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। এগ্রিকালচার ভিত্তিক কাজের অংশ হিসেবে মৎস্য চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এদিকে মৎস্য চাষিদের মাঠ পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণ এবং প্রযুক্তি ব্যবহার শেখাতে কাজ করছে জেলা মৎস্য বিভাগ। সরকারি এবং বেসরকারি যে উদ্যোগের ফলে মৎস্য খাত আরও এগিয়ে যাবে। এর জন্য আমি বিশেষ করে যে কোডেক কর্তৃপক্ষ এবং বিশেষ করে যারা যে ফান্ডিং করছে আমাদের পিকেএসএফ, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় ১৯৮৫ সাল থেকে উপকূলীয় অঞ্চলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থিক উন্নয়নে কৃষিকাজে সহযোগিতা করে আসছে কোডেক। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।